আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি মাত্র ম্যাচ খেলে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারে, সেটা একদম সহজ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে বড় ব্যবধানে হেরে সেই কাজটা একদম সহজ করে দিয়েছে বাংলাদেশের জন্য। আমি জাস্ট আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের তুলনায় নেদারল্যান্ড এবং নেপাল তুলনামূলকভাবে একটু কম শক্তিশালী। সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে এবং নেপালের সাথে জিততে পারবে, সেটা আমরা সবাই কম বেশি জানি এবং বুঝি। আমরা যারা হেটার্স, বাংলাদেশ হেটার্সরা থাকতে পারে এবং বাংলাদেশের আমরা সবসময় নেগেটিভিটি বাদ দেন ভাই, আপাতত নেগেটিভ বাদ দেন। একটা ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলতে গেছে, আমরা পুরো বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। সো সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। সো বাংলাদেশে অনেক প্লেয়ার রয়েছে যারা কিনা একাই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে। হয়তো বা এখন আপনারা মন মানসিকতা ভালো নেই এবং স্কিল বলেন সবকিছু মিলিয়ে তারা একটু পিছিয়ে আছে। সো এখন কথা হচ্ছে বাংলাদেশ কি এগোতে পারবে কিনা, এবং বাংলাদেশের সব থেকে মেইন ফ্যাক্ট হচ্ছে সাকিব আল হাসান তাদের দলে আছে, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। সো তার অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে ইনশাল্লাহ দ্বিতীয় রাউন্ডে নিবে। সো আগের ম্যাচে একটা কথা বলি, শ্রীলঙ্কাকে যদি হারাতে পারে, কোনোভাবে হারাতে পারলেই আমি মনে করি, এবং আপনারা মনে করেন কিনা জানি না, তারা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। কারণটা হচ্ছে আমরা নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে অবশ্যই জেতার আশা করতে পারি। টু বি ভেরি অনেস্ট, আমরা আশা করতে পারি, সেটা আমি বিশ্বাস করি পার্সোনালি। আপনি কি মনে করেন বাংলাদেশ কি নেদারল্যান্ড এবং নেপালের সাথে কি জিততে পারে না? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। অলরেডি ইয়ান বিশাপ বলে দিয়েছে যে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ পারবে না, ইভেন নেপালের সাথে পারে কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। সো আমি আশা করব যে বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে, এবং আশা করব বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে। সো ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি কি মনে করেন শ্রীলঙ্কার সাথে কি বাংলাদেশ জিতবে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন।